আমি অ্যাডভোকেট তামান্না রহমান সিতারা বেগমের ডিভোর্সের কেস নিয়ে স্টাডি করছিলাম। ওনার সাথে কথা বলাও দরকার ছিল। এত বছরের সংসার ছেড়ে একজন প্রতিষ্ঠিত ব্যবসায় উদ্যোক্তা নারী কেন ডিভোর্স চান সেটাও জানা দরকার। ইন্টারকমে আমার সহকারীকে বললাম আমার রুমে 2 কাপ চা পাঠিয়ে দিতে। আমার রুমের থেকে হাফ লিটারের পানির বোতলটা সিতারা বেগমের দিকে এগিয়ে দিলাম। পানি পান করে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আবার বলা শুরু করলেন। স্বপ্ন ভাঙার পরে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, খুব কান্নাকাটি করেছি, হাতে পায়ে ধরেছি, জবাবও চেয়েছি, কিন্তু জবাব মেলেনি। উল্টো শুনতে হলো আমার অসুবিধা কি। এরকম একটু আধটু কর্পোরেট জবে হয়ে থাকে, এটাই সিস্টেম। এসব ফালতু কথা। নিজের অপরাধ ঢাকার জন্য আপনাকে উল্টোপাল্টা বুঝিয়েছে। হুম। প্রথম প্রথম মনে হতো এই বুঝি দুঃস্বপ্ন দেখছি, চোখ মিললেই আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু হয়নি। নিজে কিছু করিনি, স্বল্প পড়াশুনো, বাচ্চা দুটো ছোট ছোট। একজন তখন মোটে 13 আর অন্যজন মাত্র 8 বছরের। তখন আমি যেই সিদ্ধান্ত নিতাম তার মাসুল দিতে হতো আমার সন্তানদেরও। আচ্ছা, তাহলে এই বয়সে এসে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন? কারণ আমি বেচারি অবস্থায় তাকে ছেড়ে আসলে সেটা আমার নিজের জন্য লজ্জাজনক হতো। সবাই বলতো আমি অযোগ্য বলে সে আমায় প্রতারণা করেছে, এবং আমায় একটু মানিয়ে নিতে তো হবেই। তারপর কি করলেন? আমি তার ঘরে থাকলাম ঠিকই, তার স্ত্রী হয়ে নয়, শুধুমাত্র সন্তানদের মা হয়ে। আমি খুব ভালো রান্না করতে পারতাম। তখনকার দিনে তো আর এসব ফেসবুক আর সামাজিক মাধ্যম ছিল না। আমি বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে সেখানকার ক্যান্টিন যে চালায় তার সাথে কথা বলি। ওখানে ক্যান্টিনে বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দিতাম। যা বিক্রি হতো তার 60 ভাগ আমি আর 40 ভাগ ক্যান্টিনওয়ালারা। এভাবেই শুরু করলাম। ওখান থেকে মানুষের মুখে মুখে প্রশংসা শুনে কয়েকটি অফিসের লাঞ্চের অর্ডার অফার করলো। যদিও তখন বাইরে লাঞ্চের চল তেমন ছিল না, তবুও কিছু অফিসের কেউ কেউ ঝামেলা এড়াতে অর্ডার করতেন। প্রথম প্রথম খুব বেগ পেতে হলো। আমি ওর কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমাদের পারিবারিক অন্তর্দ্বন্দ্ব শুধু 4 দেওয়ালের ভেতরেই থেকে গেছে তখন। ভাই বোন কাউকে বলিনি কি হচ্ছে, কি ঝড়ে আছি। মেয়ের স্কুলের এক বান্ধবীর মায়ের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল আমার। ওনার নাম রাবেয়া, প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। রাবেয়া সাহস এবং অর্থ দুটোই দিল। একে একে ডেলিভারি দিতে যেতাম। এসব যে করতেন উনি কিছুই বলতেন না। বলতো না আবার, প্রথম প্রথম জানতো না। একবার একটা কোম্পানি থেকে ওদের বাৎসরিক অনুষ্ঠানে লাঞ্চের অর্ডার আসলো। ততদিনে আমি মোটামুটি একটি পরিচিতি পেয়েছি, কম বেশি অর্ডার আসতো আমার কাছে। ওই কোম্পানি যে ওর কোম্পানির সিস্টার কনসার্ন আমি জানতাম না। আসলে ওর কাজের বিষয়ে তথাকথিত গৃহিণীদের মতো আমিও তখন নাক গলাইনি। ওদের ওই অনুষ্ঠানের পর ওর কোম্পানি নিজেদের অনুষ্ঠানের জন্য আমাকে লাঞ্চের অর্ডার দিতে গেলে কিভাবে যেন সে